28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরে যাচ্ছেন। হ্যাঁ, প্রশাসনিক কর্মসূচি তার রয়েছে, রাজনৈতিক সভাও করতে পারেন তিনি। কি কি কর্মসূচি থাকবে অবশ্যই সেদিকে তো নজর থাকবেই, কিন্তু এই সিঙ্গুরেই 18ই জানুয়ারি সভা করেছেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা, ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। আঠাশে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আর শাসক থেকে বিরোধী সবার নজর কিন্তু এই মুহূর্তে পাখির চোখ একেবারে বিধানসভা নির্বাচন। তার কারণ 30শে জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। হ্যাঁ, পদ্ম প্রচারে রাজ্যে অমিত শাহ আসছেন। তার কি কি কর্মসূচি রয়েছে, কদিনের সফরে আসছেন, আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, শাসক থেকে বিরোধী সকলের পাখির চোখ এই বিধানসভা নির্বাচন। আর পদ্ম প্রচারের জন্য এবার অমিত শাহর কি কি কর্মসূচি থাকছে 30শে জানুয়ারি থেকে? দেখো সোনিয়া, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 30শে জানুয়ারি তিনি ডিব্রুগড় আসাম থেকে তিনি সরাসরি বাংলায় আসবেন। 30 তারিখ সন্ধ্যেবেলা তার বাংলায় পৌঁছানোর কথা, এবং 31 তারিখ তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে বাংলায়। তোমার মনে রাখতে হবে যে 27 তারিখ কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি যাচ্ছেন। 27-28 তার কর্মসূচি রয়েছে। ফলে মাঝখানে একটা দিন বাদ দিয়ে আবারও বিজেপির অন্য শীর্ষ নেতার আশা এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বাংলাকে তারা এবার বাতিল করে রেখেছে। আর পদ্ম প্রচারে যেরকম 30 তারিখ রাজ্যে অমিত শাহ আসছেন, ঠিক সেরকমই কিন্তু বাংলাকেই টার্গেট করছে সর্বভারতীয় বিজেপির সভাপতি। হ্যাঁ, নীতিন নবীন তিনিও আসছেন বাংলাতেই, তারও টার্গেট বাংলাই। এবং নবীনের রাজ্য সফর শুরু হচ্ছে বাংলা থেকেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েই বাংলায় আসছেন তিনি। 26শে বাংলা থেকেই নবীনের রাজ্য সফর শুরু। বর্ধমান দুর্গাপুরে নীতিন নবীনের জনসভা রয়েছে। 28শে জানুয়ারি বর্ধমান দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভা রয়েছে। 27শে জানুয়ারি কলকাতায় আসবেন নীতিন নবীন এবং 28শে জানুয়ারি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। দিল্লির সদর দপ্তরে গতকালই রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করেন নীতিন নবীন।